নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি। এটি বানানো কিন্তু খুবই সহজ। এটি রুটি পরোটা অথবা দুপুরবেলায় ডালের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই কাটতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে ও দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, হালকা লাল করে কিন্তু ভাজলে হবে। দেখুন আমি এরকমভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো ও দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে মিনিট 2 ধরে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপি যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝাল দেবেন। এবার লঙ্কাটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব না, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ফুলকপিগুলোকে এইভাবে সাইড করে কড়াইয়ের মাঝখানটা আমি এরকমভাবে ফাঁকা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে আমি খুন্তির সাহায্যে এইভাবে ভুজিয়া টাইপস করে নেব। ডিমটা দেওয়াতে কিন্তু খেতে খুবই ভালো হবে। এবার আমি আলু ফুলকপির সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির এই রেসিপিটি। এটি রুটি পরোটা অথবা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার কিন্তু খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আর সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আলু ফুলকপির এই অভিনব রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি কিন্তু বানানো খুবই সহজ, দেখেই নিলেন আপনারা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।